আচ্ছা দেখো, আমরা আগের দুদিন ধরে জটিল রাশির যে প্রাথমিক বিষয়গুলো বা অনুশীলনীর প্রাথমিক যে অঙ্কগুলো সেগুলো পড়ে এসেছিলাম। মানে প্রথম দিন আমরা জটিল রাশির যে কন্টেন্ট গুলো ছিল বা তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম। আগের দিন অঙ্কের 2 নম্বরের এবং 4 নম্বরের বেশ কিছু অঙ্ক করেছিলাম। করে সেখানে বলা হয়েছিল যে 14 দাগ পর্যন্ত, সংক্ষিপ্ত উত্তরধর্মী 14 দাগ পর্যন্ত তোমাদেরকে করতে বলা হয়েছিল। তো আশা করছি বেশ কিছু জন আমাকে প্রবলেম পাঠিয়েছো, করে দিয়েছি। এরপরও যাদের যাদের যা প্রবলেম থাকবে অবশ্যই সেগুলো সেন্ড করবে আমাকে, আমি পাঠিয়ে দেবো করে সেগুলো। আমি আজকে 14 দাগের পর থেকে এগিয়ে নিয়ে যাই, যতটা নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে যাই। আশা করছি আজকে শেষ করে দেবো, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে 15 দাগ থেকে শুরু করি। 15 দাগের শুরুতেই যে অঙ্কগুলো আছে সেটা একটু দেখে নাও। দেখবো ওখানে বলা আছে যে ওই রাশিগুলোর বর্গমূল করতে বলা আছে। এখন বর্গমূল তো আমরা এতদিন ধরে অনেকভাবেই করে এসেছি, সে একদম সেই ছোটবেলা থেকে আমরা বর্গমূল শিখে আসছি যে বর্গমূল কি করে করতে হয়। আর এখানে জটিল রাশির বর্গমূল কি বিষয়টা সেটা আমরা কিন্তু পড়ে এসেছি, আলোচনার মধ্যে ছিল ওখানে জটিল রাশির বর্গমূল নির্ণয়টা। আর অঙ্কের ক্ষেত্রে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে সেটা দেখো। আবার সেটা করতে গিয়ে সেটাতে দুটো উপায় বা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে খুব সিম্পল পদ্ধতিতে করে দিয়ে যায়, অ্যাডজাস্টটা ঠিকঠাক করতে পারলে অঙ্কটা খুব ছোটোর মধ্যে হয়ে যায়। আরেকটা হচ্ছে অ্যাডজাস্ট অত কিছু না বুঝে বেশি কিছু মাথায় না নিয়ে সরাসরি যে প্রসেসটা জটিল রাশির বর্গমূল নির্ণয়ের, যেটা আমরা কন্টেন্টে পড়ে এসেছিলাম বা ফান্ডামেন্টাল বিষয় ওখানে পড়ে এসেছিলাম, সেইভাবে যদি আমরা প্রসেস ধরে এগিয়ে যাই সেটা একটা সোজাসুজিভাবে চলে আসে। সেটার মধ্যে কিছু ভাবতে হয় না, কিন্তু একটু বড় হয়। আর একটু যদি অ্যাডজাস্ট করে করতে পারি সেখানে কিন্তু অত বড় হয় না, কিন্তু একটু ভাবতে হয়, এই আর কি। তো আমি দুটোরই একটা একটা করে মেথড তোমাদেরকে দেখিয়ে দেবো, দুটো মেথডে দেখিয়ে দেবো, উদাহরণেও দুটো মেথড করা আছে। তারপরে এই সমগ্র বিষয়টা ফলো করে আশা করছি তোমরা বাকিগুলোও করতে পারবে। ওকে, তাহলে সরাসরি এখন অঙ্কে চলে যাই। দেখো 15 দাগের তোমার বর্গমূল নির্ণয় অঙ্ক আছে তো 1 2 3 করে অনেকগুলি অঙ্ক আছে। আমি যখন যে কোনো একটা দেখাই, প্রথমে ধরো আমি 5 এর অঙ্কটা দেখাচ্ছি। 1 প্লাস 2 রুট মাইনাস 6 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো প্রথমে আগে আমি এই রাশিটার একটা সরল মান বার করব, দেখো কি হবে সেটা। 1 প্লাস 2 আমি লিখতেই পারি i রুট 6। কেন? কারণ দেখো রুট ওভার অফ মাইনাস 6 মানেই কত, তোমার রুট 6 ইনটু রুট মাইনাস 1। এবার রুট মাইনাস 1 মানে তো i, তাহলে আমি লিখতে পারি রুট 6i। সেই জন্য এটার জায়গায় আমরা এইভাবে লিখলাম। এবার দেখো একের জায়গায় লিখতে পারি 3 মাইনাস 2 প্লাস যেমন আছে রেখে দিলাম। 3টাকে লিখছি রুট 3 তার হোল স্কয়ার প্লাস এই 2টাকে আমরা লিখতে পারি রুট 2i তার হোল স্কয়ার। লিখতেই পারি কারণ রুট 2 এর স্কয়ার মানে কত, তোমার 2, i এর স্কয়ার মানে কত, মাইনাস 1 বের হবে সেখান থেকে। তাহলে মাইনাস এর প্লাসে কত, এটা আলটিমেট তাহলে মাইনাস 2 থাকছে, কিন্তু তবে লেখাই যায় মাইনাস 2টাকে এইভাবে লেখাই যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস বাকিটা সাজিয়ে দাও 2ab করে দেখো রুট 3 আর রুট 2 নিয়ে কত, রুট 6 ইনটু i মিলে গেল সেটা, অসুবিধা নেই। এবার দেখো তাতে করে আমরা কি পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কিসের সূত্র সেটা, a প্লাস b তার কত হোল স্কয়ার। তাহলে এইটা সমান আমরা একটা হোল স্কয়ার এখানে লিখতে পারলাম। তাহলে এর বর্গমূলটা কত হবে, রুট ওভার অফ 1 প্লাস 2 রুট মাইনাস 6 এর বর্গমূলটা কত হবে। বাট বর্গমূল মানে কি, এদিকে বর্গমূল চাপাচ্ছি মানে তাহলে এদিকেও বর্গমূল চাপলে রুটের ভেতর দুটো থাকলে সেটা যেমন একটা বেরিয়ে যায়, সেই অনুযায়ী তাহলে বেরিয়ে গেলে কত হচ্ছে তোমার রুট 3 প্লাস রুট 2i। এবার আমরা ছোট থেকেই জেনে আসছি যখনই বর্গমূল করতে হয় তার আগে একটা কি দিতে হয়, প্লাস মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস দিয়ে দিলাম। প্লাস তাহলে এই নির্ণেয় রাশিটার বর্গমূল কত হচ্ছে, প্লাস মাইনাস রুট 3 প্লাস কত রুট 2i। ওকে, তাহলে এই একটা প্রসেস অনুযায়ী আমি দেখালাম। নেক্সট দেখো আরেকটা প্রসেস দেখাচ্ছি। এখন দেখো তারপরে আছে তো অনেকগুলোই, শেষের দিকে একটা দেখানো যায়। ঠিক আছে, 9টা লিখে দিচ্ছি। 9 এটা আমি কিন্তু ওই যেটা প্রসেস, যেটা জটিল রাশির বর্গমূল নির্ণয়, যেটা আমরা ওই টপিকে পড়ে এসেছিলাম সেই অনুযায়ী এটা নিব। ঠিক আছে, আমাকে বার করতে দিয়েছে কার বর্গমূল না, 1 প্লাস i ইনটু রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটার বর্গমূল বার করতে দিয়েছে। এখন দেখো প্রথমে আমি ধরে নেব এটা সমান, যে ধরি এর বর্গমূলটা হবে
সামথিং কিছু একটা x প্লাস iy টাইপের, মানে একটা x প্লাস iy টাইপের জটিল রাশি হবে। তো তাই যদি হয় তারপরে দেখো এখন এইটার উভয় পক্ষ আমি বর্গমূল করছি, তাহলে বর্গমূল করলে কত হবে? অতএব 1 প্লাস i ইনটু the power of a to the power 4 minus 1 is equal to x plus iy তার কত হোল স্কয়ার। এটাকে ভাঙলে কত হবে? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। ওকে, তো এখন দেখো x এর স্কয়ার আর এইটা কত আসবে y স্কয়ার, i স্কয়ারের জন্য কত আসবে মাইনাস একটা বের হবে, তাহলে এটা আলটিমেট এই কোয়ান্টিটিটা হবে মাইনাস y স্কয়ার, তাহলে এটা মাইনাস y স্কয়ার প্লাস 2xy ইনটু y। এবারে কাজ করো এইটার উভয় মানে এই জটিল রাশিটার সঙ্গে এই জটিল রাশিটার উভয় পক্ষ তুলনা করে দেবো, তখন তাহলে জটিল রাশির ইকুয়ালিটি বা সমতা থেকে আমরা বলতে পারবো এর বাস্তব অংশ সমান এর বাস্তব অংশ আর এর কাল্পনিক অংশ সমান এর কাল্পনিক অংশ। তাহলে সেখান থেকে বলাই যায় যে অতএব x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এর মানে রিয়েল পার্ট আর এর রিয়েল পার্টটা কত 1 is equal to 1 আর কত হচ্ছে দিকটা ইমাজিনারি পার্টটা 2xy আর এর কত a to the power 4 minus 1। এটাকে 1 নম্বর দেবো আর এটাকে 2 নম্বর দেবো। ওকে, এখন দেখো আমি লিখতেই পারি x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার is equal to x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4xy 4x স্কয়ার y স্কয়ার। সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার is equal to a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এখানে a এর ভূমিকা x স্কয়ার আর y b এর ভূমিকা কত আছে y স্কয়ার, সেটা বসিয়ে দিলাম। এবার মান বসাও, x স্কয়ার মাইনাস y স্কয়ার মান কত 1, তাহলে 1 স্কয়ার মাইনাস আর এটা কত লিখতে পারি 4x স্কয়ার y স্কয়ার মানে কত 2xy তার হোল স্কয়ার, তার মানে 2xy তার হোল স্কয়ার করলে কত আসবে এটা স্কয়ার আসবে, তার মানে রুট ওভার অফ a টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার কত হোল স্কয়ার সমান। তাহলে কত আসছে বলো তো? এটা সমান আসবে তোমার এটা 1 আর এটা কত আসছে 1, তো সরি এটা প্লাস আছে এখানে 1 প্লাস আর এটা কত আসবে টু দি পাওয়ার রুট বর্গমূলের স্কয়ার, বর্গমূলের বর্গ তাহলে রুটটা উঠে গেলে টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, কেটে গেলে কত হচ্ছে তোমার এখানে a টু দি পাওয়ার 4। তাহলে এটা স্কয়ার যদি a টু দি পাওয়ার 4 হয় তাহলে আমি বলতেই পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এখানে একটা রুট চেপে যাবে আর রুট চাপলে a টু দি পাওয়ার 4টা কি স্কয়ার আকারে বের হবে, তাহলে আমি এখানে লিখতে পারি কত স্কয়ার। এটাকে আমি 3 নম্বর দিলাম। এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নয়, এটা অলওয়েজ প্লাস হবে। কেন প্লাস হবে? আমরা দেখো যখনই কোনো x প্লাস iy আকারে জটিল রাশি লিখি তখন x প্লাস iy টোটাল কোয়ান্টিটিটা একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু সেখানে যে x বা y এরা কিন্তু তোমার বাস্তব সংখ্যা, ঠিক আছে, মানে তারা কিন্তু বাস্তব সংখ্যার দল থেকেই তারা আছে, ওই ফিল্ডটা থেকেই তারা আছে। তবে এরা যেহেতু বাস্তব x y যেহেতু বাস্তব, তাহলে তাদের তাদের বর্গের সমষ্টি কখনোই ঋণাত্মক হতে পারে না, স্কয়ারের যোগফলটা, সেই জন্য এখানে প্লাসটাই হলো, মাইনাসের কোনো ব্যাপার নেই। ওকে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ পেলাম। এখন দেখো যদি আমরা 1 আর 3 কে যদি সমাধান করি করলে কিন্তু আমাদের সেই যাকে দরকার x আর y তাদেরকে আমরা পেয়ে যাব, কারণ আমরা তো বলেছি যে এর বর্গমূল সমান x প্লাস iy। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেন তারা প্রকারে এই x বা y এদের x এবং y এর মান বার করতে হবে, ঠিক আছে। তাই এই একটা সম্পর্ক আর একটা সম্পর্ক আমরা নির্ণয় করে নিলাম। এবার 1 আর 3 অপনয়ন করে দিই, অপনয়ন বা যে কোনো পদ্ধতিতে সমাধান করলে x আর y এর মানটা পাবো। তো দেখো কি রকম পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত আছে তোমার a স্কয়ার, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত ছিল 1। চলো প্রথমে যোগ করে দাও, দিলে এটা কেটে যাবে। x স্কয়ার নিয়ে কত 2x স্কয়ার সমান a স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার সমান কত বলতে পারি a স্কয়ার প্লাস 1 বাই কত 2। তাই এখান থেকে বলতে পারি x সমান প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস 1 বাই কত রুট 2। তাহলে x এর মানটা পেয়ে গেলাম। একই ভাবে যদি আমরা ওই দুটোকে আমরা সমাধান করি, এবারে বিয়োগ করলাম, প্রথমে যোগ করলাম, যোগ করতে আমরা x টা পেলাম। এবারে ওই x এর মানটা বা x স্কয়ারের মানটা নিয়ে এসে ওই 1 নম্বর বা 3 নম্বরে বসিয়ে দিলে অপরটা পেয়ে যাব, সেটাও করতে পারি বা এইভাবেও করে দিতে পারি। ধরো এবার কি আছে বলো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, আর একটা কি আছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এবারে বিয়োগ করে দাও, তাহলে মাইনাস এটা মাইনাস থেকে যাবে প্লাস, এটাও মাইনাস হয়ে গেল। তখন দেখো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে গেল, y স্কয়ার নিয়ে কত 2y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 1।
এখান থেকে দেখবে পাবো ওই একই ভাবে y সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস 1 বাই 2 রুট 2 x এর মান পেয়ে গেলাম y এর মান পেয়ে গেলাম। তাহলে কি বলতে পারি অর্থাৎ নির্ণেয় এই বর্গমূলটা 1 প্লাস i ইনটু a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু তাহলে কত তোমার প্লাস মাইনাস এই রুট 2 টা কমন নিয়ে নিলাম 1 বাই রুট 2 কমন নিলে তাহলে ব্র্যাকেটের মধ্যে কত করে থাকছে জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি a স্কয়ার প্লাস 1 প্লাস i ইনটু কত এখানে প্রয়োজন পড়ে একটা ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে? এখানে একটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? প্লাস i ইনটু না প্রয়োজন নেই ফার্স্ট ব্র্যাকেটই থাকুক, কারণ জটিল রাশি তো জটিল রাশি সব সময় প্রথম ব্র্যাকেটের মধ্যেই লেখা হয়, ঠিক আছে? তাহলে এটা থাকুক না ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট থাকুক না অসুবিধা নেই, কিন্তু i ইনটু রুট ওভার কত বলো a স্কয়ার মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিতে কোনো অসুবিধা নেই, লেখাই যায় কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে আমরা জটিল রাশি বর্গমূল নির্ণয় যে ফান্ডামেন্টাল প্রসেস শিখেছিলাম সেই প্রসেস অনুযায়ী কি করে বর্গমূল নির্ণয় করতে হয় সেটাও একটা দেখিয়ে দেওয়া হবে। কোনো দুটো পদ্ধতি বললাম, উদাহরণগুলো দেখুন, আশা করছি আর অসুবিধা হবে না, করতে পারবেন। এখন দেখো নেক্সট পরের দাগে যদি চলে যাই 16 দাগে, দেখো 16 দাগের যে অঙ্কগুলো বলেছি সেটা হচ্ছে যে 16 দাগে আমি জাস্ট মান বসিয়ে করতে পারবো, ওখানে একটা অঙ্ক আছে ও মান বসিয়ে করলে করতে পারবো, কোনো অসুবিধা নেই। 17 দাগের বরং একটা দেখিয়ে দিই। 17 দাগে দেখো আবার তিনটে অঙ্ক আছে, চলো আমি মাঝেরটাই দেখিয়ে দিচ্ছি। 17 দাগে দুইটা বলেছে যে একটা রাশিমালা দিয়ে দিয়েছে, বলেছে তার একটা মান ওইটা দেখাতে বলেছে, ঠিক আছে? আচ্ছা ধরো আমাকে কোন একটা রাশি দিয়েছে x, বলেছে দেখাও সেই x এর একটি মান হবে তোমার √2 দেখাতে বলেছে। আমি যদি ধরো এইভাবে স্টার্ট করি যে x এর স্কয়ার সমান, স্টার্ট করলাম, এখন x এর স্কয়ার সমান ক্যালকুলেশন করে আমি দেখাতে পাচ্ছি তার একটা মান বের হচ্ছে 2। তাহলে x এর স্কয়ারের একটা মান যদি 2 হয়, মানে x এর স্কয়ার সমান যদি 2 হয়, তাহলে এখান থেকে আমি বলতেই পারি x সমান প্লাস মাইনাস √2, অর্থাৎ x এর দুটো মান, একটা প্লাস √2 একটা মাইনাস √2। তখন তাহলে আমরা এখান থেকে এটা বলতেই পারি যে অর্থাৎ x এর একটি মান √2। ঠিক সেম প্রসেসে আমরা এখানে এগোবো, যেটার মান দেখাতে বলেছে আমি তার স্কয়ার দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে এটা স্কয়ার দিয়ে শুরু করা যায় 1 plus i whole to the power half 1 minus i whole to the power half, আমি স্কয়ার দিয়ে শুরু করলাম, ঠিক আছে? এখন দেখো স্কয়ার মানে কত, এটা এই লেখা whole to the power half মানে কত রুট পাওয়ার, তাহলে এটা মাইনাস এইটা আমি রুট দিয়ে দিলাম, whole to the power কত 2 মানে স্কয়ার, তাহলে a minus b তার হোল স্কয়ার করলে কত হবে তোমার a স্কয়ার প্লাস আমি করে দিলাম b স্কয়ার মাইনাস 2ab পার্টটা মানে 2 ইনটু দেখো এটা আসবে 1 প্লাস i ইনটু 1 মাইনাস i, তো বর্গমূলের বর্গ তাহলে 1 প্লাস i প্লাস 1 মাইনাস i মাইনাস 2 তো বড় এটা কত আসবে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার সমান কত হচ্ছে বলে এখানে মাইনাস i প্লাস i কেটে যাবে, তাহলে 2 মাইনাস 2 রুট ওভার এটা কত হচ্ছে তোমার এটা i স্কয়ারের জন্য কত আসবে মাইনাস 1 আসবে, সেই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 1 মানে এটা 2 আসছে তোমার, ঠিক আছে? এখান থেকে আমি দেখো এখন মাইনাস 2 কমন নিলাম, যদি মাইনাস 2 কমন নিই তাহলে কত হচ্ছে বলো তো √2 মাইনাস 1, তাহলে আমরা কি পেলাম এইটার স্কয়ার সমান যদি এটা হয় তাহলে আমি বলতেই পারি অতএব ওইটা সমান মানে 1 প্লাস i হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস i হোল টু দি পাওয়ার হাফ, এইটা সমান কি বলতে পারি আমরা, যেহেতু তোমার এখানে প্রথম কথা হচ্ছে যে মানে রুটের ভেতর মাইনাস আসবে, আচ্ছা না স্কয়ারটা তুলছি মানে একটা প্লাস মাইনাস আগে দিয়ে দিলাম, প্লাস মাইনাস এই টোটালটা রুট চাপবে, রুট ওভার মাইনাস 2 ইনটু কত আসবে তোমার মাইনাস 2 ইনটু √2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এবার রুটের ভেতর মাইনাসটা যদি বার করে দিই তাহলে i আকারে বেরিয়ে যাবে, এই একই কথা যে রুট মাইনাস 1 সমান যেহেতু i তাহলে আমি লিখতেই পারি রুট মাইনাস 2 সমান কত তোমার লিখতে পারি এটাকে √2 ইনটু কত রুট মাইনাস 1, এইটার জন্য i তার মানে কত হচ্ছে √2i, অর্থাৎ এই মাইনাসটা বাইরে বের হচ্ছে মানে এটা i চেপে গেল, তাহলে i চেপে গেলে তোমার কত হচ্ছে বলো √2 ইনটু √2 মাইনাস 1, ঠিক আছে? তাহলে দেখো এই যে কোয়ান্টিটিটা দিয়েছিল সেই কোয়ান্টিটিটা দুটো মান বের হচ্ছে, একটা প্লাস এইটা একটা মাইনাস এইটা,
দেখো উত্তরে শুধু প্লাসটা দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কি বলে দিতে পারি, অর্থাৎ এই প্রদত্ত রাশিমালার একটি মান কত, I ইনটু √2 ইনটু √2 - 1, যেটা চেয়েছে সেটা এখানে করবে। ওকে, তাহলে এইভাবে এটা করতে হবে, এগুলো বাকি দুটো করবে। স্কয়ার প্রত্যেকটাই স্কয়ার দিয়ে শুরু করবে। দেখো নেক্সট, পরে যদি একটা চলে যাই, আমি ধরো 18 দাগের একটা বলি। 18 দাগে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রথমে একটা সোজা দেখাই, পরে একটা কঠিন দেখে দেখাবো। আর সেম উদাহরণের প্রত্যেকটা দাগেরই, যেগুলো দেখবে একসঙ্গে 4টে 5টা বা 6টা অঙ্ক দেওয়া আছে, 10টা অঙ্ক দেওয়া আছে, দেখবে তাদের সিমিলার বেশ কিছু অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে। ফলে আমি দুটো একটা দেখাবো, উদাহরণে থাকবে, সেগুলো সাহায্য নিয়ে আশা করছি বাকিগুলো তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু একটু নিজেকে পরিশ্রম করতে হবে, এই যে একটু ব্যাপার। আমি আগের দিনই বলেছি যে মাধ্যমিকের সঙ্গে আকাশ পাতাল দেওয়া, মানে ওখানে 3-4টে চ্যাপ্টার নিয়ে এখানে হয়তো একটা চ্যাপ্টার পাবে, সেখানে নিজেকে অনেকটা বেশি পরিশ্রমী হতে হবে কিন্তু ক্লাস 10 থেকে। এখানে চলো এগোনো যাক। 18 দাগে দেখো কি বলেছে, একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে, আগের দিন ওমেগার ব্যাপারটা বলেছি যে একের 3টে ঘনমূল হয়, একটা হচ্ছে 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। তাদের মধ্যে সম্পর্কটাও কিন্তু বলা আছে যে ওমেগা কিউব সমান 1 হয়, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0 হয়, সেগুলো বলা আছে। তো এখানে বলেছে একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে দেখা হচ্ছে বলে বেশ কিছু অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তো এখন দেখো আমি দুয়েরটাই দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে একের যেহেতু ঘনমূল ওমেগা, তাহলে আমি এখানে বলতে পারি যে শর্ত অনুযায়ী বা শর্ত মতে কি বলতে পারি, ওমেগা কিউ ইজ ইকুয়াল টু 1, আবার বলতে পারি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমি এই দুটো লিখে রাখলাম। এবার দেখো আমাকে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা আমাকে বার করতে দিয়েছে, তাই তো? বার করতে দিয়েছে মানে এটা সমান আমাকে 4 দেখাতে হবে। তো এখন দেখো এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b আকারেও করা যায়, কোনো অসুবিধা নেই। চলো এমনি প্লেন ভেঙে দাও, তাহলে ভাঙলে কত হবে, একের সঙ্গে এই দুটো গুণ হবে, এই তিনটেই গুণ হবে, আবার ওমেগার সঙ্গে এই তিনটে গুণ হবে, আবার মাইনাস ওমেগা স্কয়ারের সঙ্গে এই তিনটে গুণ হবে। তাই যদি হয় দেখো গুণটা করলে তাহলে কত হচ্ছে বলো, প্রথমটা তো একই হয়ে যাবে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তারপর ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা ইনটু 1 মানে ওমেগা, প্লাস এ মাইনাস এ মাইনাস ওমেগা স্কয়ার, প্লাস এ প্লাস ওমেগা কিউব, মাইনাস এ মাইনাস কত হচ্ছে এটা ওমেগা স্কয়ার, তারপরে মাইনাসে প্লাস কত হচ্ছে বলো ওমেগা কিউব, আর মাইনাসে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো যদি কিছু কাটাকাটি যায় তো কাটাকাটি করে সেটাকে এই করে দাও। চলো তার আগে মানটা বসিয়ে নিই। এখানে একটা যাচ্ছে প্লাস ওমেগা আর তোমার এখানে কত মাইনাস ওমেগা, এটা গেল 1 প্লাস, আচ্ছা এখানে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ারও যাচ্ছে, তাই তো? মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ারও গেল, ওমেগা কিউব আর ওমেগা কিউব নিয়ে কত দুটো ওমেগা কিউব, তাহলে 2 ওমেগা কিউব। ওকে, আর এখানে পড়ে থাকছে কত মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 সমান কিন্তু আমি ওমেগা লিখতে পারি। কেন? যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউব মানে কত 1 ইনটু ওমেগা ইজ ইকুয়াল টু কত ওমেগা। হয়েছে, আবার এখানে ওমেগা কিউবের জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 2। আর এইখান থেকে দেখো আমি এটাকে লিখছি প্লাস দিয়ে, আমি এখানে লিখতেই পারি কত বলো, প্লাস দিয়ে লিখতেই পারি ওমেগা স্কয়ার, বা চলো মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন নিলে কত ওমেগা স্কয়ার প্লাস ওমেগা সমান 3 মাইনাস এইটা হবে -1। কেন? কারণ দেখো যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তাহলে আমরা বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত -1, তাহলে -1 বসে গেল, 3 মাইনাস প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 4, এটাই প্রমাণ করতে দিয়েছি। ওকে, তাহলে ওই ওমেগার যে প্রপার্টি গুলো হয় ওই প্রপার্টিজ গুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে হবে। চলো নেক্সট যাওয়া যাক। দেখো নেক্সট যেটা বলেছে আরো বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, আমি পরের একটা দেখিয়ে দিচ্ছি, তাকে পরে চলো 4 এর ব্র্যাকেটটা দেখিয়ে দিই।
চারের দাগেরটা দেখিয়ে দেওয়া যাক। চারের দাগেরটা দেখো, বলেছে x ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা প্লাস z বাই x ওমেগা প্লাস y প্লাস কত z ওমেগা স্কয়ার। এটা সমান কি দেখাতে হবে আমাকে? ওমেগা দেখাতে হবে, তাই তো? তো এখন দেখো, তো একটা সিম্পল উপায় আছে, সেটা দিয়ে করে দিচ্ছি। x ওমেগা স্কয়ার প্লাস y ওমেগা, আমি z টাকে লিখতেই পারি z ইনটু ওমেগা কিউ। কেন? কারণ z সমান লিখতেই পারি z ইনটু 1, আর সেই 1 এর জায়গায় আমরা লিখতেই পারি ওমেগা কিউ। সেটাই লিখলাম, নিচে যেমন আছে তেমন লিখে দাও, প্লাস z ওমেগা স্কয়ার। দেখো উপর থেকে দেখো সিম্পলি কি কমন যাবে? ওমেগা কমন যাবে, ওমেগা কমন গেলে x ওমেগা প্লাস y প্লাস z ওমেগা স্কয়ার। নিচেও দেখো ওই কোয়ান্টিটিটাই আসছে। চলো এটা কেটে গেলে কত করে থাকছে? ওমেগা প্রমাণ করতে দিয়েছিল যেটা, ঠিক আছে? একইভাবে বাকি পার্টগুলো করবে। নেক্সট যদি চলে যাই আমরা, তারপরে দেখো, আচ্ছা 19 যদি বলি, 19টা ইম্পর্টেন্ট অঙ্ক। 19টা দেখো, আলফার মান দেওয়া আছে কত? -1 মাইনাস রুটের ভেতর -3 বাই কত 2, আর বিটার মান দেওয়া আছে একই, তাহলে এখানে প্লাস আছে -1 প্লাস রুট -3 বাই কত 2 হলে আমাকে কি দেখাতে বলেছে না আলফা স্কয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখন এই অঙ্কটা হচ্ছে অনেকটা সেই করণীয় নিরসনে আমরা এরকম কিছু অঙ্ক করে এসেছিলাম, তার মতো করে হবে। কারণ আমরা শুরু করব এই অংশটা দিয়ে, যে অংশটা আমরা ফর্মুলায় ফেললে দেখবে কি হবে, যদি আমি এইটা এটা ফর্মুলায় ফেলি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস আলফা বিটা, তার মানে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস আলফা বিটা। তাহলে দেখো দুজনের মান দরকার হলো, একটা হচ্ছে আলফা প্লাস বিটার মান আর একটা হচ্ছে আলফা বিটার মান, পুরো করণীয় মতো করেই হচ্ছে। তো দুটোর মান জানা আছে, তাহলে যদি যোগফল বার করি আর কি গুণফলটা বার করি, করে নিয়ে সেখানে বসিয়ে দিই। এখান থেকে আলফা প্লাস বিটা বার করবে, দেখো খুব সিম্পল একটা মান বের হবে। এখান থেকে আলফা বিটার মান বের করো, দেখবে a প্লাস b ইনটু a মাইনাস b এইরকম টাইপ সূত্র করবে সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। খুব সিম্পল ভাবে আলফা বিটার মানও বের হয়ে মানে বেরিয়ে যাবে। নিয়ে এসে এখানে বসিয়ে দাও, বাম পক্ষ দিয়ে শুরু করবে, যে বাম পক্ষ সমান বা অতএব এইটা সমান দিয়ে শুরু করলে পরে এখানে আলফা প্লাস বিটার মানটাকে নিয়ে এসে বসিয়ে দাও, আর এখান থেকে আলফা বিটার মানটাকে নিয়ে এসে বসিয়ে দাও, দ্বিতীয়টা 0 চলে আসবে। ওকে, তাহলে এটা এইভাবে করলে আশা করছি এটা হয়ে যাবে, কিছু নেই একদম সোজা করতে পারবে, করে নেবে এটা। দেখো নেক্সট তোমার 21টা বলছি, দেখো 21 এর দাগের অঙ্ক একটু বড় অঙ্ক। এটা বলেছে যে একের অবাস্তব ঘনমূল দুটি আলফা বিটা হলে দেখাতে হবে এটা। আচ্ছা একের ঘনমূল কটা হয়? 3টে, তার মধ্যে একটা বাস্তব আর দুটো অবাস্তব বা কাল্পনিক হয়। কি কি? একের 3টে হয়, একটা হচ্ছে 1 যেটা বাস্তব, আর ওমেগা আর ওমেগা স্কয়ারটা হয় তার অবাস্তব ঘনমূল বা কাল্পনিক ঘনমূল, তাই তো? তো এখানে ঠিক অবাস্তব গুলোই বলে দিয়েছে কত? আলফা বিটা। তাহলে আমি বলতে পারি যে প্রশ্ন মতে মানে আলফা সমান কত? ধরো আমি ধরে নিলাম প্রশ্ন মতে আলফা সমান ওমেগা এবং বিটা সমান কত? ওমেগা স্কয়ার ধরে নিলাম। তখন দেখো এখান থেকে আমি বলতে পারি যে তাহলে অতএব আলফা প্লাস বিটা কত হবে বলো তো? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1। যেহেতু পাশে লিখে দেবো যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আবার আলফা বিটা কত হবে? ওমেগা ইনটু ওমেগা কিউব, সরি ওমেগা ইনটু কত? ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে আলফা প্লাস বিটার মান বেরিয়ে গেল, আলফা বিটার মান বেরিয়ে গেল। এবার দেখো কার মান বের করতে দিয়েছে। এখন আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফার ইনভার্স ইনটু বিটার ইনভার্স, এটা বার করতে দিয়েছে। তো চলো সূত্রে ফেলা যাক। দেখো সূত্রে ফেললে কি হচ্ছে দেখো, এটা আমি এটা লিখতেই পারি আলফা স্কয়ার স্কয়ার প্লাস বিটা স্কয়ার স্কয়ার প্লাস কত 1 বাই এটা কত আলফা বিটা। সূচকের নিয়ম অনুসারে মাইনাস গুলো নিচে এসে কত হয়ে গেল? প্লাস।
ঠিক আছে, তাহলে অর্থাৎ 1 বাই আলফা বিটা। এটা যদি সূত্র ফেলা হয় কি সূত্র পড়বে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 বাই আলফা বিটা। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এসে গেছে, কিন্তু আমাদের মান আছে কার, আলফা প্লাস বিটা। ভিতরটাকে আবার সূত্রে ফেলো, সূত্রে ফেলে তাহলে কত হচ্ছে দেখো, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, হোল যেমন স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ারকে বলতেই পারি 2 আলফা বিটা তার হোল স্কয়ার প্লাস 1 বাই আলফা বিটা। এবার দেখো তুমি প্রত্যেকটা মান বসাতে পারবে, দেখো আলফা প্লাস বিটার মান জানা আছে -1, আলফা বিটার মান প্রত্যেক ক্ষেত্রে যেটা লাগছে এখানে সেটা তো 1 আমরা জানি, ব্যাস মানগুলো এখানে বসিয়ে দাও, দিলেই তাহলে এই প্রদত্ত রাশিমালাটার মান পেয়ে যাবে। ওকে, সোজা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়বে। দেখো নেক্সট, তারপরে দেখো বলি এখানে উৎপাদনী বিশ্লেষণ আছে কিছু। আগের দিন একটা উৎপাদক দেখিয়েছিলাম, আচ্ছা আজকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। দুটো আছে তো, ঠিক আছে দুইটা দেখে যে কোনো একটা দেখাচ্ছি, x³ প্লাস y³। এখন দেখো এটাকে উৎপাদনী বিশ্লেষণ করলে, আচ্ছা প্রথম বলি a³ প্লাস b³ এর ফর্মুলা কি, a প্লাস b আর উৎপাদনী বিশ্লেষণের যে ফর্মুলাটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার is equal to x plus y। এবার দেখো এখানে একটা কায়দা করতে হবে, আমি এখানে লিখলাম প্লাস অর মাইনাস 1 into xy plus y স্কয়ার, ঠিক আছে, মানে প্লাসে মাইনাসে মাইনাস 1 লিখতে পারি, x plus y into x স্কয়ার প্লাস, এবার দেখো মাইনাস 1 মানে কত লিখতে পারি, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার is equal to 0 into xy plus y square is equal to x plus y into x square plus omega xy plus omega square xy plus y square সমান x plus y। এখান থেকে কত কমন যাবে, x কমন গেলে x plus y omega, এখান থেকে কত কমন যাবে, এখান থেকে যদি আমরা ওমেগা স্কয়ার যদি কমন নিই এখান থেকে আমরা, আচ্ছা আরেকটা এখানে লিখতে হবে, এই y স্কয়ারের পাশে আমি লিখে দিলাম y স্কয়ার ইনটু ওমেগা কিউব, লিখতেই পারি কেন, কারণ ওমেগা কিউব মানে 1, তাহলে y স্কয়ার ইনটু 1 মানে তো সেই y স্কয়ারই পড়ে থাকছে, না হলে এটি কমনটা আসবে না, ঠিক আছে, উৎপাদনী বিশ্লেষণে যে মিলটা আছে এই মিলটা পাবো না। এখন দেখো এখান থেকে আমরা কমন নিতে পারবো y ওমেগা স্কয়ার কমন নিতে পারবো, নিলে দেখো এখানে পড়ে থাকবে তোমার x প্লাস y ওমেগা পড়ে থাকবে, দেখো যেটা এটার সঙ্গে সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে উৎপাদনী বিশ্লেষণ করলে আমরা কি কি পেলাম এখানে, তাহলে সমান x প্লাস y, তাহলে এই দুটোর মধ্যে আবার একটা আসছে x প্লাস কত y ওমেগা, আর একটা কত আসছে না x প্লাস y ওমেগা স্কয়ার। অনেক সময় এটা 2 নম্বরের জন্য দেয়, 4 নম্বরে থাকলেও। সবথেকে বড় কথা, এরপর এমন কিছু কিছু অঙ্ক পাবো যেখানে সরাসরি এই লাইনটার পর এই লাইনটা কিন্তু আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে, মানে একদম এই লাইনটার পর এই লাইনটা সেখানে সরাসরি লিখলে ভালো হয়, তাই এটা মনে রেখে দেবে যে x³ প্লাস y³ সেই জন্য আমি এটা দেখাতে গেলাম যে x³ প্লাস y³ ইজ ইকুয়াল টু, সরাসরি বলা যায় যে x প্লাস y, পরেও করতে পারো কিন্তু মনে রাখলে পরে খুব সুবিধা হবে যে x প্লাস y ইনটু x প্লাস y ওমেগা ইনটু x প্লাস কত y ওমেগা স্কয়ার, ঠিক আছে। তাহলে উৎপাদক বিশ্লেষণটা বলা হলো। নেক্সট, তারপরে দেখো, আচ্ছা 23 দাগের অঙ্কগুলো আবার দেখো ওই সেই তোমার 18 দাগের অঙ্কগুলোর মতো করে হবে, ওই সেই বলেছে একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা বলে ওই প্রমাণগুলো করতে দিয়েছে, ওই 18 দাগের মতো করে হবে, 18 বলছি, হ্যাঁ 18 দাগের মতো করে করবে, ওগুলো আশা করছি করতে পারবে, কোনো অসুবিধা হবে না, সিম্পল গুণ করলেই হয়ে যাবে, ওগুলো মানটা বসিয়ে গুণ করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা আমি দেখো এখন সংক্ষিপ্তটা বেশি দেখাচ্ছে, সংক্ষিপ্তটা একটা দেখাচ্ছে, লাস্টটা দেখাচ্ছে 25-এরটা, সংক্ষিপ্ত 25-এরটা, ওই একটা মান বার করতে দিয়েছে, বলেছে ওটার মান বার করো অসীম পর্যন্ত, তাই তো কি দিয়েছে, আচ্ছা প্রথমে ওটা ধরে নিয়ে যাই, হ্যাঁ যে ধরি যে কোনো নাম দিলাম p সমান, যদি p সমান রুট
সমান রুট কত দিয়েছে দেখো, থার্ড ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস আবার রুট দিয়েছে, দিয়ে তার মধ্যে আবার এইটা -3 আবার রুট, মানে সিরিজটা চলছে আর কি এইভাবে, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট -3 প্লাস ডট ডট করে করে কোথা পর্যন্ত চলছে এটা না, অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলছে। চলো ইনফিনিটি দিয়ে দিলাম, ওটা ইনফিনিটি পর্যন্ত চলছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ক্লোজ। সিরিজটা বোঝার চেষ্টা করো, সিরিজটা কি রকম দিয়েছে। মানে প্রথমে -3 প্লাস আবার -3, তখন একটা রুট চাপছে নতুন করে, আবার একটা প্লাস দিয়ে যখন -3 যোগ হচ্ছে আবার একটা রুট চাপছে, প্রত্যেক ক্ষেত্রে যখন একটা করে -3 যোগ হচ্ছে তখন প্রত্যেক ক্ষেত্রে তার মাথায় একটা করে রুট চাপছে। সিরিজটা এরকম দেওয়া আছে বলে তার মানটা নির্ণয় করতে বলেছে। চলো প্রথমে আমি রাশিমালাটার একটা নাম দিয়ে দিয়েছি কত, p। তো এখন দেখো এইটা সমান যদি p হয় তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে অর্থাৎ p² ইজ ইকুয়াল টু কত হবে, এই প্রথম রুটটা উঠে যাবে, প্রথম রুটটা যদি উঠে যায়, প্রথম রুটটা, তাহলে এখানে কত করে থাকছে তোমার -3, তাই তো, প্লাস আবার দেখো যেমন কে তেমন রুটটার মধ্যে হয়ে গেল, রুটের ভিতর কত না -3 প্লাস রুটের ভিতর আবার কত -3 প্লাস ডট করে করে কোথা পর্যন্ত না ইনফিনিটি পর্যন্ত চলছে। ওকে, মানে এই পার্টটাও যা এই পার্টটাও কিন্তু তাই, কারণ ইনফিনিটি মানে তো সেটা অগন্তি, সেটা আমরা তো কোথাও পর্যন্ত সেটা আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। ফলে একটা -3 বর্গমূল করে বাইরে বেরিয়ে গেলেও ভেতরের কোয়ান্টিটিটা কিন্তু সেই এই কোয়ান্টিটিই থেকে যাচ্ছে, কারণ এটাও -3 প্লাস রুট, -3 প্লাস রুট, -3 প্লাস আবার রুট, ওই ইনফিনিটি সিরিজটা ছিল। আর এখানেও দেখো কিন্তু ওই ইনফিনিটি সিরিজটা বা ওই অসীম শ্রেণীটাই কিন্তু থাকছে। ফলে এইটার জায়গায় আমি এখন পুট করতেই পারি, বা p² -3 প্লাস আবার এই কোয়ান্টিটিটা যেহেতু p নাম নিয়েছিলাম তাই আমরা এর জায়গায় আবার p বসিয়ে দিলাম। ওকে, যেহেতু অসীম শ্রেণী পর্যন্ত তাই একই ব্যাপার হয়ে যাচ্ছে, একটা -3 বাইরে বর্গমূল করে বেরিয়ে গেলেও। ওকে, একদিকে নাও, তাহলে প্লাস p এদিকে গেলে -3, -3 এদিকে গেলে +3 ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো p² - p +3 যদি 0 হয় তাহলে আমি এখান থেকে p এর সমাধান কি করব, অর্থাৎ p ইজ ইকুয়াল টু সিগমা চার্জ লাগিয়ে নাও, -1 প্লাস মাইনাস রুট ওভার অফ কত b² মাইনাস কত 4ac বাই 2a, এটা কত, এটা তো 1, এখানে 2 * 1 ইজ ইকুয়াল টু, তাহলে 1 প্লাস a মাইনাস এটা কত হবে, এটা 1 মাইনাস 12, মানে এটা হবে রুট ওভার অফ -11 বাই কত 2, তাহলে কত হচ্ছে বলো 1 প্লাস মাইনাস, তাহলে লিখতে পারি i * √11 বাই 2। ঠিক আছে, তাহলে p মানি তো এইটা, তাহলে বলতে পারি এইটা সমানই কোনটা, এইটা, এটাকে নির্ণয় মানটা। ওকে, তাহলে সংক্ষিপ্ত আমাদের কমপ্লিট। এরপর চলে যাব আমরা দীর্ঘতে। ঠিক আছে, এবার দীর্ঘগুলো আর কিছু নয়, একই সব ক্যালকুলেশন হবে, খালি বিভিন্ন টাইপের একটু বড় অঙ্ক হবে, কোনো ক্ষেত্রে দেখবে আবার তোমার 2 নম্বরের থেকেও ছোট অঙ্ক হয়ে যাচ্ছে। তাই দীর্ঘ মানে যে সেটা একদম বিশাল বড় অঙ্ক হবে এমনটা কোনো ব্যাপার নয়, তাহলে কিছু ডিফারেন্ট টাইপসের প্রবলেম অপেক্ষাকৃত একটু বড় হবে বাকিগুলোর থেকে। তবে এগোনো যাক, দীর্ঘ থেকে কিছু বলি একটু। দেখো দীর্ঘ, উত্তর ধর্মী একটা যদি বলি প্রথমে, চলো আমি একের দাগের একটা বলি আগে। একের দাগের ধরো আমি দুয়েরটা বলছি। এখানে মান দিয়েছে z1 ইজ ইকুয়াল টু দিয়েছে 1 প্লাস i √3, z2 এর মান দিয়েছে √3 মাইনাস i, দুটো কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে। ফলে আমাদেরকে দেখাতে বলছে, দেখাও যে argument of z1 by z2 is equal to argument of z1 minus argument of কত না z2, এটা আমাদেরকে দেখাতে হবে, তাই তো। তো এখন দেখো প্রমাণটার দিকে তাকিয়ে বুঝতে পারছি এখানে মোট তিনজনকে লাগবে, একটা হচ্ছে z1, একটা z2, আর একটা লাগবে তিনটে কমপ্লেক্স নাম্বারকে লাগবে এখানে z1 z2 আর z1 by z2, অর্থাৎ তাদের ভাগফলটা লাগবে।
তো এখানে দুটো তো দেওয়াই আছে, z1 আর z2 টা সরাসরি দিয়ে দেওয়াই আছে। আমরা এখান থেকে বার করে নেব আগে z1 বাই z2, অর্থাৎ ভাগফলটা বার করে নেব। নিলে দেখো কত হবে 1 প্লাস i রুট 3 বাই রুট 3 মাইনাস i। তবে এটা কি a প্লাস ib আকারে সাজিয়ে নিই, মানে কমপ্লেক্স নাম্বার a প্লাস ib এই আকারে সাজাই। a প্লাস ib আকারে সাজানোগুলো আগের দিনই দেখানো হয়েছে। তার জন্য কি বলা হয়েছিল, নিচে যেটা থাকবে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এটা √3 প্লাস i দিয়ে, আর নিচেটা করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়ে যাবে। ঠিক আছে, কিছুটা সেই করণীর মতো হচ্ছে আর কি। গুণ করলে কত হবে, এটা 1 এর সঙ্গে গুণ করলে √3, 1 এর সঙ্গে i গুণ করলে i, এইটার সঙ্গে এইটা গুণ করলে কত হবে 3i প্লাস a প্লাস কিন্তু i স্কয়ারের জন্য একটা মাইনাস চলে আসবে। তাহলে এটা কত হচ্ছে আলটিমেট √3 থাকবে এটা, আর নিচেটা 3, আর এটা কত i স্কয়ার মানে কত -1 আসবে, সেই মাইনাসে মাইনাসে কত এটা +1 হলো। ঠিক আছে, সমান দেখো +√3 -√3 কেটে গেল, উপর থেকে কত কমন যাচ্ছে বলো, উপর থেকে তোমার i কমন গেলে পড়ে থাকছে তোমার এটা i ইনটু মানে কত √3 + 1 বাই নিচে কত তোমার 4। এখন দেখে নেওয়া যাক 1 প্লাস কত i √3 বাই কত হচ্ছে বলো তো এটা, ঠিক আছে, সমান আমি এটাকে লিখতেই পারি 0 প্লাস i ইনটু √3 3 a স্কয়ার মাইনাস কত এটা b স্কয়ার, এটা i ছিল তো b স্কয়ার মানে কত i স্কয়ার মানে কত -1 মাইনাসে মাইনাসে প্লাস, ঠিকই আছে অসুবিধা নেই, +1 বাই কত 4। ওকে, মানে a প্লাস i b আকারে সাজালাম। এইবারে দেখো যেটা দরকার, তাহলে বাম পক্ষটা প্রথম বলি, বাম পক্ষটায় কত আছে, বাম পক্ষ সমান কত আর্গুমেন্ট অফ কত, আর্গুমেন্ট অফ z1 বাই z2। আর্গুমেন্ট অফ z1 z2 মানে এই z1 z2 যে কমপ্লেক্স নাম্বারটা বের হলো তার আর্গুমেন্টটা বার করতে হবে। এবার আর্গুমেন্টের যা নিয়ম ছিল tan ইনভার্স কত y বাই x, সমান্তরাল এটাকে বলতেই পারি tan ইনভার্স মড দিয়ে করতে বলেছিলাম, তাহলে মড করলে কত হবে এটা y, এটা কত x, তাই তো, মানে যদি এটা x প্লাস iy আকারে ধরি তাহলে কত হচ্ছে তোমার √3 প্লাস 1 বাই কত 4, আর নিচে কত শূন্য আসবে, তার আলটিমেট শূন্য আসছে এটা। ও তার নিচে শূন্য মানে তো অসংজ্ঞাত, তাহলে এটা কত মান, এটা বলতেই পারি tan ইনভার্স কত, এটা tan 90 ডিগ্রির মান, তাই তো। তাহলে tan আগে থেকে বলা ছিল সূত্রটা কি ছিল, সূত্রটা tan ইনভার্স tan থিটা ইজ ইকুয়াল টু কত থিটা, তাহলে এটা বলতে পারি কত tan ইনভার্স tan 90 মানে কত 90। মডটা তুলে দিলাম, কারণ কি অ্যাকচুয়ালি ভেতরেরটা জায়গায় কি বসবে না tan 90, এবার মড অফ tan 90 মানে কতটা, শুধুমাত্র tan 90 আকারে বাইরে বেরিয়ে গেল ওটা। ঠিক আছে, সেই জন্য tan 90 বা tan ইনভার্স tan থিটা মানে কত থিটা। তাহলে বাম পক্ষটা বেরোলো কত, মানে আর্গুমেন্ট অফ z1 বাই z2 টা কত বেরোলো না 90 ডিগ্রি বেরোলো। এখন দেখো আর কাকে কাকে লাগছে, দেখো ওখানে এবার কাকে লাগছে, এখানে ডান পক্ষেতে কাকে লাগছে বলো, ডান পক্ষে কত আছে না আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ কত z2। চলো আর্গুমেন্ট অফ z1 কত, আর্গুমেন্ট অফ z1 যেটা বেরোবে tan ইনভার্স মড কত বেরোবে এটা √3 বাই 1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এবার এখানে একটা বিষয় আছে দেখো, এখানে কত বলতো এটা হচ্ছে তোমার √3 কত আছে √3 কমা i এর পাশে কিছু নেই মানে কত -1 আছে, তাই তো। অর্থাৎ কোন কোয়াড্রেন্টে অবস্থিত, এটা বিন্দুটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, প্লাস মাইনাস কোথায় অবস্থিত, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে দেখবে ওখানে বলা হয়েছিল, সেই আবারও বলছি প্রথম দিনের ভিডিওটাতে যেটা বলা হয়েছিল আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বের করার যে নিয়মটা বলা হয়েছিল সেই নিয়মটা ফলো করলে কিন্তু খুব সহজ অঙ্কগুলো করতে পারবে। দেখবে সেখানে বলা ছিল যদি কমপ্লেক্স নাম্বারটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হয়, চতুর্থ পাদে অবস্থিত হয়, তখন তার যে আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে মাইনাস tan ইনভার্স মড y বাই x। তাহলে কত হবে এটা মড -1 বাই কত বলো, এখানে চলো আর মাইনাস দিচ্ছি না, এখানে যেহেতু আমরা এখানে মাইনাস করে দিয়েছি 1 বাই কত √3। এই হচ্ছে আর্গুমেন্ট অফ z1। ঠিক আছে, ওখানে মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ এটা প্লাস মাইনাস আছে বলি বিচার করে আমরা সেটা ফোর্থ কোয়াড্রেন্ট অনুযায়ী মাইনাস tan আলফা করেছি, মানে মাইনাস tan ইনভার্স ওই y বাই x মানে 1 বাই √3। ওই প্রথম দিনের ওইটা টেনে বলছি, যে ওটা বুঝবে সেইগুলো বুঝতে তার খুব সুবিধা হবে। ওকে, সমান এবার দেখো এটা কত হচ্ছে বলো tan ইনভার্স √3 কতর মান, √3 হচ্ছে তোমার tan 60 ডিগ্রির মান
মাইনাস tan ইনভার্স, মানে এটা কত মান, tan 30 ডিগ্রি মান সমান এটা কত 60 ডিগ্রি বেরিয়ে গেল, কারণ মড অফ tan 60 মানে তো সেই প্লাস tan 60, আর এখানে tan ইনভার্স tan থিটা মানে থিটা, মাইনাস আর এই মাইনাস নিয়ে প্লাস, এখানে কত বেরোবে 30 ডিগ্রি বেরোবে, 30 আর 60 যোগ করলে কত 90 ডিগ্রি, তাহলে এখানেও ছিল 90 ডিগ্রি, এখানেও বেরোবে কত 90 ডিগ্রি, তাহলে আমরা বলতেই পারি যে আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইজ ইকুয়াল টু কত, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট কত z2। ওকে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। নেক্সট, আজকে পুরোটা শেষ হবে না, কারণ এরপর এখন অনেকটাই অঙ্ক আছে, একদিনে সবটা বললেও আবার নিতে পারবে না। তো দেখো আজকে আর একটা বিষয় খালি বলি, তারপরে একটা অঙ্ক বলা যায়, সেটা হচ্ছে যে তোমার সেটাই বলি, ও ডুয়েটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ডুয়েটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বলতেই হবে ডুয়েটটা। দেখো দেওয়া আছে মড z1 সমান দেওয়া আছে মড z2, আর একটা দেওয়া আছে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 ইজ ইকুয়াল টু 0, বলে দেখাতে হবে যে z1 z2 কি পরস্পর প্রতিযোগী অনুযায়ী জটিল রাশি, মানে কনজুগেট কমপ্লেক্স দেখাতে হবে, তার মানে z1 ইনটু z2, z1 এবং z2 প্রতিযোগী, এটা মানে আমাকে দেখাতে হবে তোমার z1 ইনটু z2, সরি z1 সমান আমাকে দেখাতে হবে তোমার z2 বার, ঠিক আছে, z1 সমান z2 বার দেখাতে হবে। তো এখন দেখো শুরু করা যাক, আগে আমরা লিখতেই পারি আমরা যে এই জটিল রাশি z1, আচ্ছা প্রমাণটা আমি পরে বলছি, এই অংশটা আমি পরে বলছি, আমি লিখতেই পারি দেখো z1 সমান যে কোনো কমপ্লেক্স নাম্বারকে, ধরো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি z হয় সেটাকে আমরা লিখতেই পারি z সমান r ইনটু cos থিটা প্লাস i sin থিটা মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, তাই তো, এটা আগের দিন বলা হয়েছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, যেখানে r সমান হচ্ছে মড z মানে জটিল রাশিটার মডিউলাসটা, আর থিটা সমান কত না আর্গুমেন্ট অফ z, অর্থাৎ জটিল রাশিটার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডটা। তাহলে এখানে দেখো আমি z সমান লিখতেই পারি মড z1 ইনটু কত cos আর্গুমেন্ট cos অফ কত আর্গুমেন্ট z1 প্লাস i sin থিটাটা মানে আর্গুমেন্ট, তো কার এখানে z1 এর, তাহলে আর্গুমেন্ট z1 লিখলাম। ওকে, তো এখন দেখো আমরা এখানে বলতেই পারি সমান মড z1 cos আর্গুমেন্ট অফ z1 যেমন আছে আমি লিখে দিলাম, প্লাস আচ্ছা আর্গুমেন্ট অফ z1 এর জায়গায় কিন্তু দেখো আমরা লিখতেই পারি, রাখবো না, এর জায়গায় আমি লিখতেই পারি মাইনাস আর্গুমেন্ট অফ z2 লিখতে পারি। কেন? কারণ দেওয়া ছিল আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 ইজ ইকুয়াল টু 0, তাহলে আর্গুমেন্ট z1 সমান কত হবে, প্লাসটা ওদিকে গেলে মাইনাস আর্গুমেন্ট z2 হবে, তাহলে এখানে বসাতেই পারি এটা সমান কত না মাইনাস আর্গুমেন্ট অফ z2। কেন লিখছি সেটা একটু পরেই বুঝতে পারবে, এটাই বলেও দেবো। দেখো i sin এখানে লিখতে পারি তাহলে কত মাইনাস আর্গুমেন্ট অফ কত z2। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে লিখে দিতে পারি এটাও z2। কেন বলো তো, কারণ এখানেও দেওয়া ছিল যে মড z1 মানে তো মড z2, তাহলে মড z1 এর জায়গায় মড z2 লিখতেই পারি, সমান মড z2 ইনটু cos, এবার দেখো সংযুক্ত কোণটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে শিখে এসেছো যে cos এর ভেতর মাইনাস থাকলে সেটা খেয়ে নেয়, মানে সেটা কত হয়ে যাবে cos অফ লিখতেই পারি আর্গুমেন্ট z2, তাই তো, আর sin এর ভেতর কিন্তু মাইনাস থাকলে সেটা মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, তাহলে মাইনাস i sin কত আর্গুমেন্ট অফ z2। ওকে, এখন দেখো এইটা সমান কি হতো, যদি এখানে প্লাস থাকতো তাহলে সেটা কিন্তু কোন কমপ্লেক্স নাম্বারটা চলে আসতো, z2 কমপ্লেক্স নাম্বারটা চলে আসতো, তাই তো, যদি এটা প্লাস থাকতো। কারণ দেখো আমি z1 কে কিভাবে লিখতে পারবো, যে মড z1 মানে তার কি মডিউলাস ইনটু cos অফ তার আর্গুমেন্ট প্লাস i sin ইনটু তার আর্গুমেন্ট, মানে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা,
তাহলে এখানেও দেখো তুমি mod z2 প্লাস cos অফ এটা সবই ঠিক আছে, কিন্তু এখানে প্লাস থাকলে আমি এটা z2 লিখতে পারতাম, কিন্তু মাইনাস আছে মানে কি ইমপ্লাই করছে সেটা, তার মানে সেটা কনজুগেটটা এসেছে, অর্থাৎ এটা z2 টা আসেনি, এটা কি এসেছে না z2 এর বারটা এসেছে। মানে ঠিকই বলা হয়েছে যে z1 আর z2 কে পরস্পর প্রতিযোগী অনুবন্ধী জটিল রাশি দেখাতে বলছে, তারপর আমাকে কি দেখাতে হবে না z1 সমান z2 এর বার দেখাতে হবে। তাহলে সেখান থেকে বলতে পারবো যে z1 আর z2 পরস্পর কি না প্রতিযোগী, মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, যেটা ইংরেজিতে সোজা বললে হয় এটা। ওকে, তাহলে এই পর্যন্ত বলা রইল, তোমরা করো। পরের দিন আমি নেক্সট আরেকটা পার্ট করে সেই পার্টেতে ইম্পর্টেন্ট বেশ কিছু অঙ্ক খালি করে দেবো, কারণ প্রচুর অঙ্ক তো উদাহরণের সাহায্যে তুমি যতটা পারো ম্যাক্সিমামটা এগিয়ে যাও। আর পরের দিন বেশ কিছু অঙ্ক যেগুলো খুব ইম্পর্টেন্ট দীর্ঘ, মানে 5 নাম্বারের জন্য, সেই রকম বেশ কিছু বলে দিয়ে শেষ করে দেবো এটা পরের দিন। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই থাকবে।